এই কোরবানির ঈদে একবার হলেও এইভাবে শিরখুরমা রান্না করে দেখবেন। আশা করি সকলে অনেক বেশি পছন্দ করবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সকলে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। চলে আসলাম ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে আমি শেয়ার করব কিভাবে শিরখুরমা রান্না করেছি। এই জন্য এখানে আমি 4 রকমের খেজুর, কিশমিশ, কাঠবাদাম, কাজু বাদাম কেটে নিয়েছি কুচি কুচি করে। প্রথমে চুলার মধ্যে একটা ননস্টিক ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে 1 টেবিল চামচ ঘি দিয়েছি। ঘি দেওয়ার পর ঘিটা যখন ভালোভাবে মেল্ট হয়ে আসবে তখন এখানে কিশমিশ, কাজু বাদাম, কাঠবাদাম হালকা তাপে ভেজে নিয়ে এটা এক সাইডে রেখে দিলাম। তারপর ওই ননস্টিক ফ্রাই প্যানের মধ্যে আবারও 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে লম্বা সাইজের যে সিমাইগুলো থাকে সেই সিমাইটা আমি হাতের সাহায্যে সিমাইটাকে ছোট ছোট করে ভেঙে নিয়েছি। তারপর এই ঘিয়ের মধ্যে সিমাইটাকে হালকা তাপে একটু ভেজে নিব যাতে ব্রাউন কালার হয়ে যায়। আর এইভাবে অবশ্যই শিরখুরমা একবার হলে এই ঈদে রান্না করে দেখবেন। আশা করি গেস্ট ছোট বড় সকলে অনেক বেশি পছন্দ করবে। আর এই সিমাইটা খেতে এত বেশি ভালো লাগে। সিমাইগুলোকে ব্রাউন কালার করে ভেজে এক সাইডে রেখে দিলাম। তারপর ননস্টিক ফ্রাই প্যানের মধ্যে এখানে 2 লিটার তরল দুধ নিয়েছি। দুধটাকে একদমই গরম করে নিয়েছি। আর উপরে দেখুন কত সুন্দর সর পড়তেছে। দুধটাকে ঘন করার জন্য আগে থেকে ঠান্ডা দুধের মধ্যে আমি গুঁড়ো দুধ গুলিয়ে রেখেছিলাম, সেই গুঁড়ো দুধটা দিয়ে দিলাম। দিলে দুধটা খুব দ্রুত ঘন হয়ে যাবে। তারপর এখানে সুন্দর একটা টেস্টের জন্য এখানে কুড়ানো নারকেলটাও দিয়ে দিলাম। দেওয়ার পর দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিব। এই পর্যায়ে আগে থেকে যে সিমাইটা ভেজে রেখেছিলাম ঘিয়ে ভেজে, সেটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এই দুধের মধ্যে সিমাইটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিব। এই পর্যায়ে আগে থেকে যে ঘিয়ে ভেজে রেখেছিলাম ড্রাই ফ্রুটসগুলো, কিশমিশ, কাঠবাদাম, কাজু বাদাম, সেগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর খুব ভালোভাবে সবগুলো উপকরণ মিক্সড করে নিব। আপনাদের হাতের কাছে কনডেন্স মিল্ক থাকলে সেটা অ্যাড করে দিবেন। আর কনডেন্স মিল্ক দিয়ে রান্না করলে এত বেশি ভালো লাগে এই শিরখুরমাটা। হাতের কাছে যদি না থাকে তাহলে চিনি অ্যাড করে দিবেন। আমি আমার টেস্ট অনুযায়ী কনডেন্স মিল্কটা অ্যাড করে দিলাম। দেওয়ার পর সবগুলো উপকরণ মিক্সড করলে তৈরি হয়ে গেল ঝটপট মজাদার শিরখুরমা। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।